নমস্কার, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে এসেছি হলো বাজার করতে। চলো কথা না বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করা যাক। কাকুর কাছে ভালো ইলিশও আছে, বড় বড় কাতলা 10 কিলো 12 কিলো, ইয়াপ বড় একটা শীতল মাছ। এখানে একটা প্রায় 15 কিলো সাইজের ভেটকি ছিল, বিশাল বড় বড় মাছ। বাগদা চিংড়িও আছে। আমি একটুখানি কাতলা নিচ্ছি, বড় কাতলা। প্রচুর মাছ, মাছের জায়গায় বিশাল বড় বড় মাছ। এখানে বড় একটা মাছ কাটছে, প্রচুর বড় বড় মাছ। এসেছে রথবাজির বাজারের জন্যটায়। এখানে দেখেছেন কত বড় কাতলা একটা, বাবা পাকা কাতলা। এখানে প্রচুর সোনালি ইলিশ উঠেছে, প্রচুর ইলিশ এসছে বাজারে। এখানেও মাছ এসছে। এখানে বাগদা চিংড়ি আছে, পাবদা আছে, এখানে কাতলাই বেশি, আর প্রচুর বড় বড় কাতলা। আমার নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। বাইরের বাজারটায় ছোট ছোট মাছ আছে, এখানে অনেক ছোট মাছ আছে। এখানে বাটা মাছ আছে, ছোট চারাপোনা আছে, এখানে পাবদা, ছোট ছোট কাতল, রুই আছে। আমি এখানকার মাছ দেখে না অবাক হয়ে গেছি, এত বড় বড় মাছ, আর সবার কাছে বেশিরভাগই বড় বড় মাছ। আর এখানে বিশেষ করে মাছের দুটো আছে, একটা বড় মাছ আছে, মানে একজনের সবার কাছে, মানে যার কাছে বড় মাছ আছে সেই বাজারটা আলাদা, আবার ছোট মাছের যে বাজার সেই বাজারটা আলাদা। এইখান দিয়ে মানে সবজি বাজারের ভিতর দিয়ে যে বেরোতে হবে, তো সবজি বাজার এখানে পরপর বসেছে। তো সবজি বাজারের ভিডিও তো তোমরা অনেক দেখেছো, রথবাড়ি বাজারের ভিডিও। তো আজকে দেখালাম তোমাদের মাছ বাজারের ভিডিও। তো চলুন, এখন ওই বাজছে হলো 7:17 মতো বাজছে। তো মোটামুটি সেরকম মানে সবাই বসেছে, সেরকম ভিড়টা এখনও হয়নি। তবে যত বেলা বাড়বে মোটামুটি ভিড়টা বাড়বে। আমি এসেছিলাম 6:30 নাগাদ, তখন অতটা ভিড় ছিল না, মানে তখন সবে বসছে। তো একটু দেরি করেই এটা বসে, আর পাইকারি বাজারটা শুরু হয় 4:30 থেকে। চলুন তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে বাড়ি যাই, রোদ্দুরটাও আবার উঠেছে। আমি তো রথবাড়ির বাজারে অনেকবারই এসেছি, তোমাদের বাজারটা পুরোটাই ঘুরে দেখিয়েছি। তো আজকে এসেছি, তোমাদের দেখালাম হলো মাছ বাজার। তো আমি ফার্স্ট টাইম মাছ বাজারে গেলাম, সত্যিই আমি খুব মানে আনন্দ পেলাম মাছ বাজারে গিয়ে। মাছের তো একটা গন্ধ থাকেই, তা আমার গন্ধটা অতটা ভালো লাগে না, কিন্তু গিয়ে মানে ভালোই লেগেছে, কারণ হলো এত বড় বড় আমি মাছ দেখেছি, তো বেশ ভালোই লাগলো। আর এখানটা এই বাজারটা হলো এরকম বাজার যে ভোরবেলা 4:30 5টা নাগাদ আসলে পাইকারি দামে বাজার পাওয়া যায়। প্রায় সমস্ত কিছু 5 কিলো 6 কিলো করে নিতে হয়, পাল্লা হিসাবে নিতে হয়। আর এখন আসলে এমনি নর্মাল যেরকম বাজার হয় সেরকম পাওয়া যায়। তো চলো, সমস্ত বাজার নেওয়া হয়ে গেছে, তো এবার বাড়ির দিকে রওনা হই। মটন রান্না হচ্ছে, তো মটন কিনে এনে রান্না করতে করতে এখন প্রায় 2টো মতো বাজে। তো এবার রান্না বসিয়েছি, মোটামুটি হয়েও শেষও হয়ে গেছে। তো এবার প্রেসারে দিয়ে দেবো, জল গরম দিয়ে দিয়েছি, একটু স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে প্রেসারে দিয়ে দেবো।
আর তার সাইডেই বসিয়েছি আমের চাটনি, ভেপারটা উঠছে। আমের চাটনির জলটা শুকিয়ে গেছে, আর একটু জল দিতে হবে। আর তার সাথে ওই কাতল মাছ কিনেছিলাম, তো কাতল মাছ 6 পিস হয়েছিল, তো বাকি পিসগুলো 4 পিস মোটামুটি উধাও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। শুধুই ভাজা ভাজা মানে ওই তরকারি বানিয়ে ফেলেছিলাম, তারপরে খেয়েছি, সর্ষে আর একটু পোস্ত দিয়ে বানিয়েছি। আর এটাকে এবার প্রেশারে দিই। মোটামুটি আমার রান্নাও হয়ে গেছে, এবার শুধু ভাতটা করলেই আমার হয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, শুয়েও পড়েছি। আমাদের পুরো ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে। তো চলুন আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে যাবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো টাটা।